আজকে যা যা করেছি তাই দেখিয়ে দিব আপনাদেরকে। সবাই পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। এখানে বোরকা কিনতে গিয়েছিলাম, প্লাজো খিমার বের হয়েছে, খুবই সুন্দর। কারণ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য, বাজার টাজারে যাওয়ার জন্য কিন্তু এই খিমারগুলো খুবই সুন্দর, অনেক সহজে পরা যায়। তো সেগুলোই অনলাইনে দেখতেছিলাম অনেক দিন ধরে, তাই চিন্তা করলাম একটু মার্কেটে ঘুরে দেখে আসি। আর অনেক দিন আগে এই ছোটো ছোটো সিঙ্গারা সমোসাগুলো খেয়েছিলাম, সাথে পেঁয়াজ আর মরিচের গুঁড়োগুলো কী জানি দেয় একটা সাথে, খুবই ভালো লাগে খেতে। সেগুলো দেখেও আমার ইচ্ছে হলো যে এগুলো অনেকগুলো কিনে নিয়ে আসি। দেখুন কি কি মশলাগুলো দিচ্ছে। আর এই সিঙ্গারাগুলো আপনারা কে কে খেয়ে মজা পান আমাকে জানাবেন। আর বরাবরের মতোই টুকিটাকি জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছে করে, সেখান থেকে বোরকার ক্লিপগুলো বেছে বেছে কিনে নিচ্ছি। আর এই লিপস্টিকগুলো বেশি কোয়ালিটি ভালো না, সেই জন্য আমি সেফটি পিন, তারপর বোরকার সুন্দর সুন্দর ক্লিপগুলো ছিল 15 টাকা পিস, 10 টাকা পিস, সেগুলো একটু দেখতেছি। কারণ এগুলো কেনার কথা না, তারপরে চোখের সামনে পড়লেই কিনতে হয়, অল্প অল্প করে কিনি। আমাদের স্বভাব, মেয়েদের স্বভাব, আমার মনে হয় যে সব মেয়েদের এরকম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই রুটি পরোটা বানাচ্ছি। দেখুন তেলের পরিমাণ, এটা আমার জন্য বানাচ্ছি, সেজন্য তেলই দেইনি। কারণ আমার এত পরিমাণ ওয়েট বেড়ে যাচ্ছে, সেজন্য চিন্তা করলাম যে তেল ছাড়া ঘরে তৈরি হালকা পাতলা কিছু খাবার খাবো এখান থেকে। সবজি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। দেখুন একদম আমার নিজের কাছে সবজি, সেগুলো আর ঘরে কিছু ছিল সেটা দিয়ে একটু রান্না করেছিলাম, ওটা দিয়ে এখন সকালবেলা খাবো। অবশ্য ডায়েট করতেছি, দুপুরের দিকে অল্প পরিমাণে ভাত খাচ্ছি, তরকারি বেশি খাচ্ছি, আর রাত্রে ভাত খাচ্ছি না 2-3 দিন ধরে। দেখি কতদিন থাকতে পারি। আল্লাহ আল্লাহ করে ওয়েটটা কমলে অনেক মনে হয় যে আমার জন্য অনেক ভালো হবে। দেখুন সবজিটাও চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করেছিলাম, খুবই মজার হয়েছিল। আর বেশিরভাগ ছোট ভিডিওগুলো দিতেছি, প্লিজ সবাই শর্ট ভিডিওগুলো দেখে আসবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সকালে নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। এখানে আলু ভর্তা, ডিম বোনা আর আমডাল আছে। তো আমি আমডালটা নেব না, কারণ আমি ডিম বোনা আর আলু ভর্তাটা দিয়ে অল্প পরিমাণে ভাত নিয়েছি। দেখুন লেবু নিয়েছি, একদম অল্প ভাত। তো সেই ভাতগুলোই আমি এখন খাবো, ওইটুকুই। অবশ্য ডায়েট করি বিদায় মনে হয় যে খাবারের রুচিটাও কমে গিয়েছে। তো এইটুকু ভাতই আমি খেয়ে নেব দুপুরবেলা। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন একটু নুডলস করে দিব ছেলেকে। ছেলেটা অসুস্থ, ঠান্ডা লেগে গেছে। অবশ্য আমারও ঠান্ডা লেগেছে। আমার তো ঠান্ডা লাগলো, নিয়ম কানুন কিন্তু আমাদের ঘরে মহিলাদের কিন্তু নিয়ম মানা যায় না। পানি ধরতে হয়, ধুলাবালির কাজও করতে হয়, করার কিছুই নেই। ডাক্তার নিষেধ করেছে, তারপর আমার এগুলো করতে হচ্ছে। বাচ্চাদের তো আর আমি নিজের হাতে রান্না ছাড়া খেতেও পারি না, কারো হাতে, বুয়াদের হাতে রান্না ভালো লাগে না। ছেলেকে একটু ওই যে সয়াবড়ি দিয়ে, ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে নুডলস করে দিয়েছি। দিয়ে এখন বিকেলে সন্ধ্যার দিকে ভাবি আর আমি চলে গেলাম মার্কেটে। বোরকা দেখবো, 3 পিস দেখবো, যেটাই কিনবো। তা আমার সাথে আপনারাও দেখতে থাকুন। এই বাটিক ড্রেসগুলো মার্কেটে এত দাম, 700 টাকা করে, 750 টাকা করে। সেই বাটিগুলোই আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম, সবগুলোই নতুন কোনো ডিজাইন দেখতে পাচ্ছিলাম না, সেজন্য ভালো লাগেনি। তো লাস্টের দিকে চিকেন করা বাটিকগুলো দেখালো, সেগুলো একটু ভালো লেগেছে। এই যে এই বাটিগুলো 750 টাকা করে মার্কেটে সেল হচ্ছে। তো ভাবি 2টা নিল, আরেক ভাবি একটা নিয়েছে।
আমি একটা নিয়েছি, কিন্তু আমার বাটিক পরতে ইচ্ছে করে না, তারপরও নিলাম। আর এখানে এই যে একটু কসমেটিক দেখতেছি, কসমেটিক কিছু কেনা লাগবে না এখান থেকে। তারপর চিন্তা করলাম বোরকার ক্লিপগুলো একটু কিনে নেই হিজাবে বাঁধার জন্য। অনেক ক্লিপ লাগে, অনেকগুলো হারিয়ে যায় আমার, সেজন্য সবসময় আমি বোরকার ক্লিপগুলো কিনে নেই। দেখতেছিলাম যে কী কী পাওয়া যায়, ভালো কোনো কোয়ালিটির নাই, শুধু বোরকার ক্লিপগুলোই ভালো ছিল, সেগুলোই আমি কিনে নিচ্ছি, বোরকার ক্লিপগুলো হিজাব বাঁধার জন্য। তারপরে আরেকটা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। দেখুন এই মার্কেটে কাস্টমার থাকেই না, মোটে অল্প অল্প থাকে। এর মধ্যে ঘুরে, অবশ্য সন্ধ্যার দিক তো, এজন্য একদম কাস্টমার কম। ফাঁকা পেয়ে আমরা শুধু ঘুরতেছিলাম, আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম আরেকটা জিনিস সেটা পাচ্ছিলামই না, কিন্তু ফাঁকা তো, ঘুরে ঘুরে ভালোই লাগতেছিল। আমার সাথে সাথে আপনারাও ঘুরুন আর দেখুন যে কি কি দেখাচ্ছে। আর এত পরিমাণ ডাকাডাকি করে যে মার্কেটগুলোর মধ্যে, জিনিসগুলো আমার ভালো লাগে না মোটেও। কারণ আমার যে দোকানে ঢুকতে ভালো লাগবে আমরা সেখানেই ঢুকবো, ওনারা যে পিছনে ডাকে আমার এই জিনিসগুলো একদম অপছন্দ। দেখুন অনেক সুন্দর সুন্দর কাপড়, গস কাপড় ছিল, 3 পিস ছিল, সব কিছু। এখন চলে আসছি বোরকার দোকানে, হিজাবের দোকানে, কিন্তু যে বোরকা হিজাবগুলো খুঁজতেছি সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল না, মানে সব আগের মডেলের বোরকাগুলো পাওয়া যাচ্ছে। 3টা মার্কেট কাছাকাছি, কিন্তু 3টার মধ্যে ঘোরাঘুরি করেও আমি আমার মন মতো বোরকাগুলো পাচ্ছিলাম না। চিন্তা করছি এখন খিমারগুলো কিনে নিব, প্লাজোর সাথে খিমারগুলো, সেগুলো দেখি কিনে নিতে পারি কিনা, পছন্দ মতো হলে অবশ্যই ওটা কিনে নিব। এই যে একটা পাইলাম প্লাজো খিমার, সেটাই একটু মোটামুটি ভালো লেগেছে, দেখি কোনটা নেওয়া যায়। একটা ট্রায়াল রুম ছিল, সেই ট্রায়াল রুমে পরে পরে দেখারও সুযোগ ছিল। এই যে একটা সাদা আর ওইটা, ওই 2টা কালারই বেশি ভালো লাগছে, আর একটাও ভালো লাগেনি। আমি একটু পরে দেখতেছিলাম যে কোনটাতে ভালো লাগতেছে, শেষ পর্যন্ত ওটাই নিয়ে নিলাম। আর দেখুন সব বোরকাগুলো আগের মডেল, এখন নতুন কোনো ডিজাইনের বোরকাই পাওয়া যাচ্ছে না। শুধু শুধু হাঁটতে হাঁটতে একদম কাছাকাছি 3টা মার্কেট একসঙ্গে লাগানো, 3টা মার্কেট ঘুরে ঘুরে আমাদের কি আর বলবো, অবস্থা সিরিয়াস হয়ে গেছে। তারপর প্লাজো খিমারটাই কিনে নিচ্ছি, চিন্তা করলাম ঈদের পরে এসে ভালো একটা বোরকা নিব। ওখান থেকে প্লাজো খিমারও কেনাকাটা হয়ে গেল, আমাদের মার্কেট করা শেষ। এখন বাহিরে বের হয়েই রিক্সা নিব, তখন দেখছি যে ছোট্ট ছোট্ট সিঙ্গারা সমোসাগুলো বিক্রি হচ্ছে। বরাবরের মতো আমি দেখলেই কিন্তু ওটা কিনে নেই, কাঁচা পেঁয়াজ দেয় আর বিট লবণ না কি জানি দেয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। না 8টা দিতেছে 20 টাকা দিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।